السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا إلهي بتا دے ہمیں غبار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। গজদার বাইতুল নূর জামিয়া মসজিদ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, গজদার মহানগর চৈত্রগোনা এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অবস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সমাপনের সমাপিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের পদ্মাদেশী মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিকের রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দ্বীনি নসিহতের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে জান্নাতের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার মতো চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের উপর আল্লাহ পাকের নির্দেশন আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত মালিকের গোলামি করি, মালিকের ইবাদত করি। কালামে হাকিমে একাধিক জায়গায় আল্লাহ ইয়াকিন শব্দ দ্বারা মৃত্যুর আলোচনা করেছেন। এক জায়গায় তিনি ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করো। যেহেতু মৃত্যুটা একটি সুসংবাদ, তাই ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ পাক এখানে মৃত্যুর আলোচনা করেছেন। মৃত্যু এমন এক বিষয় যার অস্বীকারী পৃথিবীর বুকে একজনও নেই। সকলে বিশ্বাস করে আমাদের একদিন সকলকে এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। আল্লাহ পাকের রুহানিয়তের স্বীকৃতি দেয় না, রব হিসাবে স্বীকার করে না এমন মানুষ এই জমিনে আছে। নবী আলাইহিস সালামের নবুয়ত মানে না এমন মানুষ এই জমিনে আছে। কোরআন মানে না এমন মানুষ এই জমিনে আছে। কিন্তু মৃত্যু বিশ্বাস করে না এমন মানুষ আল্লাহর জমিনে একজনকে খুঁজে পাওয়া যাবে না। সকলে বিশ্বাস করে একদিন আমাদেরকে আপনাদেরকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, প্রত্যেকটা ধর্মের মানুষের অন্তরে বিশ্বাস একদিন আমাদেরকে আপনাদেরকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু এটা কখন আসবে কেউ জানে না, এমনকি নবী রাসূলগণ জানেন না, কেবল জানেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই ইলম তিনি গোপন করে রেখে দিয়েছেন এবং বান্দাকে তার মূল্যবান হায়াতের তাকিদ করার জন্য পেশ করেছেন। বান্দা, এক সেকেন্ডের তোমার ভরসা নাই কখন মালাকুল মউত এসে তোমার জান কবজ করে নেয়। এখন থেকে তুমি মৃত্যুর পরকালের জন্য নেক আমল করে আসতে পারলে আমার জান্নাত তোমাদেরকে দিব। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে মানব এবং দানবকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ পাকের নির্দেশন
আমরা যেন মওত পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার ইবাদত করি। কারো যদি ইবাদতের ভিতর মৃত্যুটা হয় তাহলে তার মৃত্যুটা আনন্দদায়ক হবে, আর এর বিপরীত যদি গুনাহগার অবস্থায় তার মৃত্যুটা আসে তাহলে তার কাছে তার মৃত্যুটা ভয়ঙ্কর হবে, তিতা হবে। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকে সব শব্দের সঙ্গে নিষ্পাপ করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। মুসলমান বারানার গভীর মনোযোগ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ দুই ধরনের হতে পারে, মিঠা হতে পারে এবং তিতাও হতে পারে। যাদের মরণ ইবাদতের হালতে হবে তাদের মরণটা আনন্দদায়ক হবে, আর যদি বিশেষ আবেদ হয় মহান আল্লাহ তাআলা জান্নাতের দরজায় এসে বলবেন, বান্দা বান্দীরা তোমরা আমাকে ইবাদতের জানালায় বহুত করেছো, এবার এসো মৃত্যুর দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার নবীর নিকট ফিরে আসো, আমার সন্তুষ্ট করতে হয়ে যাও এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আমার মহান আল্লাহ তাআলা ইবাদতের খাস ইমানদার বান্দা বান্দীদেরকে রেখে বলেন, আসো আসো ইবাদতের জানালায় বহুদিন আমাকে খুঁজেছ, এবার মৃত্যুর দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। মৃত্যু হচ্ছে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক জিনিস। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা ছিল, একটা মুজিজা ছিল। তিনি যখন কেউ কবরে বসে যা বলতেন, হে মুখের ছেলে অমুক, আমি ঈসা নবী কবরের পাশে আছি, তুমি আল্লাহর হুকুমে উঠে আসো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডাকের সঙ্গে সঙ্গে ওই কবরের মাইত লাফ দিয়ে দাঁড়িয়ে যাইত। এলাকার লোকেরা তাকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনার দলিল কি, আপনি কি উত্তরেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কবরের মানুষকে ডাক দিলে জীবিত হয়ে সে কথা বলে। এলাকার লোকেরা তাকে পরীক্ষা করার জন্য একটি পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন, বললেন, ওই কবরের মাইককে উঠে কথাও বলাতে দেখি। পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, হে অমুকের ছেলে অমুক, আমি ঈসা নবী কবরের পাশে আছি, তুমি আল্লাহর হুকুমে উঠে আসো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরাকে